প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরা হয়েছে, এটা হলো আমাদের একটা বাস্তবতা। আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের যে মাদ্রাসায় আমরা যারা খেদমত করতেছি, ওই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমরা যারা শিখলাম, সেটা হলো বর্তমানে অধিকাংশ প্রায় শতকরা 90 থেকে 95% মুহতামিমরা এরকম সহকারী শিক্ষকদের সাথে কী পরিমাণ কীভাবে আচরণ করতে হয়, কিভাবে তাদের সাথে হাল পরিস্থিতি জিজ্ঞাসা করতে হয়, এরকম কোনো মন মানসিকতাই তাদের নাই। কিভাবে তাদেরকে সবসময় টর্চার করা যায়, এই চিন্তাই হলো তাদের। আসসালামু আলাইকুম। ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কোন সময় আসছেন বাড়ির থেকে? কিছুক্ষণ আগে আসছি বাড়িতে। কিছুক্ষণ আগে, তার মানে এখন বাজে 5টা বাজতেছে। আর কিছুক্ষণ আগে আসলেন কেন? কাজ করেন নাই? আসতে ক্লাসে অর্ধেক পাইছি আর কি, একটু বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে আর কি। এরকম তো কথা ছিল না। আপনারা সবসময় উল্টাপাল্টা করেন। বাড়িতে যাওয়ার সময় যান আধা ঘন্টা 1 ঘন্টা আগে, আর আসার সময় 10 মিনিট আধা ঘন্টা লেট করে আসেন। স্বাভাবিক, কী করে সমস্যা তো থাকে। তো ওইগুলা মেনটেন করে চলতে হবে না? এখন আসরের পরে আবার চলে আসলেন, সবাই পোলাপান আছে, বাচ্চা মানুষ, ওরা মাঠে খেলাধুলা করে, ওরা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আপনারা থাকলে ভালো না? আসরের পরে ঠিক আছে আমরা থাকতে পারি, কিন্তু আসরের পরে তো আমরা সারাদিন যেহেতু আমরা ভিতরে থাকি, ছাত্ররা আপনারা আসলেন, এখন আমরাও তো হাঁটতে পারি। আপনারা আসলেন কার কাছে বলে আসলেন? কার কাছে ছুটি নিয়ে আসলেন? আসরের পরের বিষয়টা তো আমরা, এটা তো আমরা ছাত্র না। আসলে আপনারা মুহতামিমকে মূল্যায়ন করতে শিখেন। সহকারী শিক্ষকরা মুহতামিমের সাথে কোনো মূল্যায়নই করে না, সম্মানই করে না। দুইজন আছে, কিন্তু আসরের পরে আপনাদেরকে কি টাকা দিয়ে রাখা হয় নাই? টাকা তো অবশ্যই আপনাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে। আপনারা আসরের পরে বাইরে হলেন কেন? আপনি টাকার বিষয়, টাকার বিষয় আপনি আমাদেরকে কত টাকা দেন? আপনি আমাদেরকে কত টাকা সম্মানী ভাতা দেন? এই টাকাটা যেটা দেওয়া হয়, এই টাকাটা তো দিন মজুরে এর থেকে আমাদের থেকে বেশি টাকা ইনকাম করে, আর এই টাকাটা তো আমাদের কোনো কিছু না। এত টাকা চিন্তা করেন তাহলে আপনাদের সাথে আসলেন কেন? আপনি বাড়িতে গিয়ে কামলা দিয়ে খাইতেন। আপনি ভালো না লাগলে আমাদেরকে বইলা দিবেন, আমরা চলে যাবো। কিন্তু আপনি এইভাবে দুর্ব্যবহার সহকারী শিক্ষকের সাথে এইভাবে ব্যবহার করাটা ঠিক না। কিরকম করছি আমি? একজন মুহতামিম, আমি কি করছি? মুহতামিম আমার সমস্যাটা কি? আপনি বুঝেন, এরকম ব্যবহার করা, আপনি মুহতামিম হয়ে সহকারী শিক্ষকের সাথে এরকম ব্যবহার করা ঠিক না। আপনার সম্মানটা আপনি বজায় রাখেন সবসময়। শিক্ষকতার কোনো যোগ্যই নাই আপনারা। আমাদের তো যোগ্য না, তাহলে যোগ্য ব্যক্তিরা আনেন, আমাদেরকে রাখছেন কিসের জন্য? এই তো আগামী মিটিংয়ে আপনাদেরকে বিদায় দেওয়া হবে। বিদায় দিয়ে দেন। আগামী মিটিংয়ে আপনাদেরকে রাখার কোনো অধিকারই নেই। আপনার মাদ্রাসা চাকরি না করলে আমারও চলবে, ব্যবসা করে যাবো। তারপর আপনার মাদ্রাসা, এই মাদ্রাসা চাকরি যোগ্য না। আপনি মোটামুটি হওয়ার যোগ্য? আমি যোগ্য না। আপনি আমাকে বলছেন আমি মুহতামিম হওয়ার যোগ্যই না। আপনার কাছ থেকে কি আমার মুহতামিম হওয়ার যোগ্যতা ট্রেনিং করবে নাকি? শিখতে হবে, কারণ আমরা যেরকম ভাবে প্রশিক্ষণ করি, হুফাজ প্রশিক্ষণ করি, এরকম ভাবে ছাত্রদেরকে যেরকম প্রশিক্ষণ করে আমরা শিক্ষা অর্জন করাই, ঠিক সেরকম ভাবে মুহতামিমগুলোরও এরকম প্রশিক্ষণ করার দরকার, যে সহকারী শিক্ষকদের সাথে কেমন করে আচরণ করা লাগে। না হয়তো আপনারাও জীবনে পরিবর্তন হবে না। আপনারা মুহতামিম হয়ে 4 দিনের মুহতামিম হয়ে আপনারা যা মন চায় তাই করেন, এরকমভাবে আপনারা বেশি দিন নিয়েও করতে পারবেন না। সহকারী শিক্ষকদের সাথে সমন্বয় আলোচনা করবেন, সব সময় নম্র ব্যবহার। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরা হয়েছে, এটা হলো আমাদের একটা বাস্তবতা। আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের যে মাদ্রাসায় আমরা যারা খেদমত করতেছি, ওই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমরা যারা শিখলাম, সেটা হলো বর্তমানে অধিকাংশ প্রায় শতকরা 90 থেকে 95% মুহতামিমরা এরকম সহকারী শিক্ষকদের সাথে কী পরিমাণ কীভাবে আচরণ করতে হয়, কিভাবে তাদের সাথে হাল পরিস্থিতি জিজ্ঞাসা করতে হয়, এরকম কোনো মন মানসিকতাই তাদের নাই। কিভাবে তাদেরকে সবসময় টর্চার করা যায়, এই চিন্তাই হলো তাদের। তো আমি আশা করি সমস্ত এই মুহতামিমের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মুহতামিমকে সহকারী শিক্ষকদের সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায়, এরকম একটা যেন চিন্তা বা এরকম একটা মন মানসিকতা যেন প্রত্যেকটা মুহতামিমকে আল্লাহ দান করে। আল্লাহ, আমরা তাদের জন্য সবাই দোয়া করি। অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পেজটাকে ফলো করে দিবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।